হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি যে আমার বোনের বিয়ের শেষের অনুষ্ঠানগুলো আর কি খই পোড়ানো, তো তার কিছুটা অংশ তুলে দেওয়ার পর দেখো পরের দিনকে চলে এসেছি একদম সরাসরি। তো জানো, এটা হচ্ছে সকল মেয়েদের জীবনে একটা এমনই কষ্টের দিন যেটা অন্য কাউকে বলে বোঝানো যাবে না। যার কষ্টের দিন সেটা একমাত্র সেই জানে যে কতটা কষ্ট হয় এই দিনটায়। যে বাড়িটায় বড় হয়েছে ছোটোবেলা থেকে, সেই বাড়িটাকে ভুলে যেতে হবে, পর করে ফেলতে হবে। তো পরের যে বাড়িটা আর কি শ্বশুর বাড়ি, তো সেটাকে এখন আপন করে নিতে হবে, সেই রকম ধরনের একটা ঘটনা। যে বাড়িটা এতদিন নিজের ছিল, তো সেই বাড়িটা পর হয়ে যাবে। তো সেরকম ব্যাপার আর কি। মানুষের বলতে গেলে মেয়েদের এটাই হচ্ছে জীবন। তো দেখো, এখন তোমাদেরকে আসল কথা বলি। আমার বাবা এখন আশীর্বাদী করতে বসেছে। তো দেখো, আমার বাবা আর কি খুবই চাপা স্বভাবের, খুব একটা কাঁদে নেয় করে না, কিন্তু আমার বোনের বিয়েতে বাবা এমনইভাবে ভেঙে পড়েছে। দেখো, এতই কেঁদে ফেলেছে আর কি। আমার বোনও শেষকালে থাকতে পারেনি, আমরা কেউই থাকতে পারিনি। এতটাই মন খারাপ লেগেছে বাবার চোখে জল দেখে। তো যেমনই হোক, ছোটোবেলা থেকে বাবা মা বড় করেছে, তো পরের বাড়ি চলে যেতে হবে মেয়েকে, মনটা মানবে না এই দিনটা। আর আমার মা তো বিয়ের আগে থেকেই কান্নাকাটি শুরু করেছে। আমার মা এখন আশীর্বাদই করছে। দেখো, সব সময় আমার মা কেঁদেই চলেছে। বিয়ের যে কোনো রিচুয়াল পালন করার সাথে সাথে আমার মায়ের চোখে সব সময় জল আছে। বিয়ের এক সপ্তাহ আগে থেকে আমার মা কাঁদছে। যেমনই হোক, আমি চলে যাওয়ার পর আমার বোন ছিল বাড়িতে, আর আজ আমার বোনও চলে যাচ্ছে। আমরা দুই বোন বাড়িতে, আর আমার তো ভাই কিংবা দাদা কেউ নেই। তো যার কারণে মায়ের আরও ভীষণ ফাঁকা হয়ে যাবে বাড়িটা আর কি। তো আমার মা সেই ভেবেই এতই কান্নাকাটি করছে, ভেঙে পড়েছে। আর আমার বোন তো কান্না থামাতে পারছে না, এত কাঁদছে। আর আমি ওকে নামেই আর কি চুপ করাতে বসেছি। আমিও সবসময় কেঁদেই চলেছি, এতই মনটা খারাপ। যেমনই হোক, আমার কাছাকাছি বিয়ে হয়েছে, তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার বাবার বাড়ি কাছাকাছি। তো আমি বোনকে সবসময় দরকারি পেতাম সমস্ত কিছুতে। তো দেখো, এখানে এখন আমার বড়মা আশীর্বাদী করতে বসেছে। তো আমার বড়মা আমাদেরকে এতই ভালোবাসে, আমাদের দুই বোনকেই। আমার বড়মায়ের মেয়ে নেই আর কি, দুই দাদা। তো যার কারণে আমাদেরকে মেয়ের মতন ভালোবাসে আমার বড়মা, সেজমা, সকলে, বাড়ির সকলের মন খারাপ আর কি। বৌদিরা সবাই আমরা ভীষণ একসঙ্গে থাকি আর কি, ভীষণ আনন্দ করি বাড়িতে। তো সকলের মন খারাপ আমার বোন চলে যাওয়ার কারণে। আর তো দেখো, যেটা বলছিলাম, তো আমার বাড়ি কাছাকাছি বলেই আমার বোনকে আর কি সমস্ত দরকারে পেয়েছি আমি, সমস্ত সময় যেটা দরকার তো একবার তোর সঙ্গে সঙ্গে চলে এসেছে। সত্যি কথা বলতে কি, ছোট থেকে আমার অর্ণবের কোনো ঝামেলা আমাকে বেশি নিতেই হয়নি। তো আমার বোন সবটা দেখেছে। একটা প্রবাদ আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তো এখানে আমার বোন সত্যিই তাই। আমার থেকে আমার বোন অর্ণবকে এত ভালোবাসে, ওর কিছু হলে, একটুখানি পড়ে গেলে ও বেশি ভেঙে পড়ে। তো ভিডিওটার ভয়েস দিতে গিয়েও আমার মনটা খুব খারাপ লাগছে। আমার গলাটাও যেন কেঁপে উঠেছিল ওর কথা বলতে গেলেই। তো ছোট থেকে অর্ণবকে ভীষণভাবে ও মানুষ করেছে। তো সেই দিনকে আর কি আমার বৌদি দেখো এত কাঁদছে, আর তার সাথে সাথে অর্ণবও ভীষণ কান্নাকাটি করেছে। তো আমার ছোটো বৌদিও ভীষণ ভালোবাসে আমাদেরকে। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার আর ভয়েস দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো দেখো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার বড়দা, আমার বড় জেঠুর ছেলে। তো এনার কথা যত বলবো ততই কম বলা হবে। আমাদেরকে এতই ভালোবাসে, নিজের বোন থাকলেও মনে হয় এত ভালোবাসতো না। তো আমাদেরকে এতটাই ভালোবাসে, ছোটোবেলা থেকে আমাদের বড়দা ভীষণ ভালোবাসে আমাদেরকে। তো দেখো, তোমার দাদাভাই এখন আশীর্বাদী করতে বসেছে। তো তোমার দাদাভাইও আশীর্বাদী করছে। বোনেরও মনটা খারাপ লাগছে ভীষণ। সুখ দুঃখ ইয়ার্কি ঠাট্টা সব কিছুই চলে আমাদের মধ্যে, যার জন্য সকলেরই মনটা খারাপ। তো আমি আশীর্বাদী করছি, এতটাই কষ্ট হচ্ছে, কী যে বলবো, বলে বোঝানোর মতন এই কষ্ট নয়। তো দেখো, এখানে আমার মাসির মনির মেয়ে এখন আশীর্বাদী করতে বসেছে। আর অর্ণবের ভীষণ মনটা খারাপ, ও এক প্রকার গুটিয়ে গেছে এরকম ব্যাপার আর কি। তোর মুখটা ভীষণ ছোট হয়ে গেছে, এতই ওর মনটা খারাপ। সকলে কাঁদলে ও থাকতে পারে না, ও ঠিক কেঁদে ওঠে। বাচ্চাও বুঝতে পারে যে যখন সবাই কাঁদছে, সকলের কষ্ট হচ্ছে, ও ঠিক কেঁদে ফেলে। তো দেখো, এখানে এখন হাতে হাতে সম্প্রদায়ের মতন করছে আর কি আমার বাবা। তো পাশের বাড়ি এক দিদি, সে আশীর্বাদী করছে। আর এখানে দেখো, কিছু নিয়ম কানুন রয়ে যায় যেগুলো একে অপরকে এখন চিড়ে মুরগি খাইয়ে দিচ্ছে, এটাই নিয়ম আর কি। তো
বন্ধুরা দেখতেই পেলে আমার মা এতটাই ভেঙে পড়েছে, এতই কান্নাকাটি করছে যে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। তো আমার মা যার কারণে আর বরণ করতে পারেনি, আমার ছোটো বৌদি বরণ করছে আর কি। তো আমার মা মানে হেঁটে যে এসে দাঁড়াবে, মায়ের সেই ক্ষমতাটা নেই। তোমাদেরকে একটুখানি আমি ভয়েস শোনালাম আর কি। তো দেখো ওখান থেকে বেরিয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমরা হাটতলায় যে মহাপ্রভুর মন্দিরে। সেখানে এখন বোন আর বোনের বর দুজনে মিলে প্রণাম করছে। তো আমাদের এখানে ঠাকুর মন্দিরে প্রণাম করার নিয়ম আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।